বিগত দিনে বিভিন্ন সময় শিরোনামে উঠে এসেছেন কার্তিক মহারাজ। এবার সেই কার্তিক মহারাজের বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত কার্তিক মহারাজের বিরুদ্ধে উঠল এক মহিলার সঙ্গে নোংরা কাজ করার অভিযোগ। নিজের পরিচয় গোপন রেখে কার্তিক মহারাজের বিরুদ্ধে মুখ খুলেছেন ওই মহিলা। অভিযোগকারিনীর বক্তব্য অনুযায়ী 2013 সালে কাজের প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ তাকে মুর্শিদাবাদের এক আশ্রমের প্রাইমারি স্কুলে নিয়ে যান এবং শিক্ষিকার পদে নিয়োগ করেন। তাকে থাকার জন্য একটি ঘরও দেওয়া হয়। সেখান থেকেই শুরু হয় দুঃস্বপ্ন। এক রাতে আচমকাই মহারাজ এসে নোংরা প্রস্তাব দেন। বাধ্য হয়ে তা মেনে নিতে হয় বলে জানান অভিযোগকারিনী। কারণ ততদিনে তিনি ঘরবাড়ি ছেড়ে মহারাজের শরণাপন্ন হয়েছিলেন। ইতিমধ্যে কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই মহিলা। অভিযোগকারী মহিলা কি বলছেন শুনবো। আমি প্রথমে 2013 সালে ওইখানে জয়েন করেছিলাম। ওনার কথা মতন আমি স্কুলে গিয়েছিলাম। উনি বলেছিলেন ওখানে থাকা খাওয়া ফ্রি, স্কুলে 2-2.5 টাকা বেতন, টাউন স্কুলে আমাকে চাকরি দেওয়া হবে। এবং আমি বাড়ি থেকে, বাবার বাড়িতে ছিলাম, বাড়ি থেকে আমি ওই স্কুলে চলে গিয়েছিলাম। প্রথমে আগে বেলডাঙ্গায় এসেছিলাম, বেলডাঙ্গা থেকে উনি আমাকে ওখানে পাঠিয়ে দিয়েছিলেন টাউন স্কুলে। এবং আমাকে বলা হয়েছিল ওখানে তোমার একটা কাজ আছে, তুমি প্রাইমারিতে ঢোকো, সেখানে তুমি কাজ করবে। দিয়ে ওনার কথা মতন আমি ডিসেম্বরের শেষের দিকে আমি চলে গেছিলাম এবং জানুয়ারি থেকে আমাকে জয়েন করানো হয়েছিল ওখানে। কোন সালে? 2013 সালে। আচ্ছা, তারপর 13 সালে ওখানে গিয়ে আমি ওখানে উঠেছিলাম। প্রথমে আগে একতলার একটা রুম আছে, টিচার্স রুম, এখানে একদিন ওখানে রাখা হয়েছিল। তারপরে উনি আবার শিফট করেছিলেন 5 তলায় একটা হল ঘর আছে, সেই হল ঘরে আমাকে রাখা হয়েছিল। সেই হল ঘরে আমি একমাত্র একা ছিলাম, সেখানে আর কেউ ছিলেন না। হ্যাঁ, এবং আমাকে হঠাৎ একদিন মহারাজ ওখানে মাঝে মাঝে যেতেন স্কুলে পরিদর্শনের জন্য। ওনার তো অনেক স্কুল আছে, সেখানে উনি পরিদর্শনের জন্য যেতেন মাঝে মাঝে। এবং আমাকে কথা বলার জন্য হঠাৎ করে একদিন রাত্রে আমাকে ফোন করছেন যে আমি তোমার রুমে আসছি। আর ওনার সব স্কুলে দোতলায় একটা রুম থাকে, সেই রুমে উনি থাকবেন যেখানে যখন যাবেন। তা আমাকে 5 তলায় হঠাৎ রাত্রি 10:30 বাজে এরকম টাইমে দেখা করতে আসছি তোমার সঙ্গে, এই বলে আমাকে ফোন করা হয়েছিল। এবার আমি ভাবছি যে বোধহয় আমার ওই সেই প্রবলেমের জন্য আমাকে উনি হয়তো কোনো কথা বলবেন, সেই জন্য হয়তো আমার সঙ্গে দেখা করতে চাইছেন। দিয়ে এবার আমি তখন বিছানা গুছিয়ে আবার ঠিকঠাক করে ওনার জন্য একটা চেয়ারও পেতে দিয়েছিলাম। চেয়ার পেতে আমি বাথরুমের দিকে গিয়েছিলাম। উনি দেখছি হঠাৎ করে এসে আমার বেডে বসে গেছেন। বেডে বসে আমার তখন 0 লাইট জ্বলছে, আমাকে তো একটু সময়ও দিলেন না যে আমি একটু রেডি হবো। হ্যাঁ, এবার আমি নাইটে পোশাক পরে নিয়ে ওখানে শোয়ার ব্যবস্থা হয়ে গেছিল। হ্যাঁ, যে আমি বাথরুম থেকে ফিরে এসে দেখছি উনি আমার খাটের উপরেই বসে গেছেন। দিয়ে এবার আমি তখন ওনার শরণাপন্ন হয়েছিলাম। এবার উনি হঠাৎ আমাকে বলে যে বড় লাইটটা জ্বালতে হবে না। এবার আমি 0 লাইট জ্বলছে, যখন বড় লাইটটা জ্বালি, উনি বললেন যে বড় লাইট জ্বালতে হবে না, তুমি আমার সঙ্গে সবকিছু করো আর কি, মানে বুঝতে পারছেন। তারপরে এটা আপনার কতবার হয়েছিল এরকম? আমার জুন মাস অব্দি চলেছিল, একদম জানুয়ারি থেকে জুন মাস অব্দি। উনি ওখানে যতবারই গেছেন ততবারই আমাকে বলেছিলেন যে আমি 15 দিন অন্তর তোমার কাছে আসবো। দিয়ে আমি সেটা তখন রাজি হয়েছিলাম, কারণ আমি দেখলাম যে আমি বাড়ি থেকে বাবার কথা না শুনে কিছুটা রাগ করে অভিমান করেও আমি বাড়ি থেকে ওই আশ্রমে চলে গেছিলাম। আর কিছুটা নিজে ইনকাম করতে পারবো সেই আশাতেই আমি গিয়েছিলাম। হ্যাঁ, আর উনার শরণাপন্ন হয়েছিলাম। আমার জীবনের সবটাই উনার হাতে নির্ভর করছিল তখন। মানে উনার প্রস্তাবে রাজি হওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। তো ওইভাবে উনি যখনই এসছেন উনার ইচ্ছা মতন, কোনোদিন সকালে এসছেন আমার রুমে, কোনোদিন উনার দোতলার রুমে আমাকে ডেকেছিলেন। এইভাবে হয়েছে। আবার একবার বেলডাঙ্গাতে সমীর নামে একটা ছেলে বিয়ে দিলেন। হ্যাঁ, এবার আমাকে বললেন যে তুমি এখানে বেলডাঙ্গাতে 4 দিন থেকে যাও, বিয়েতে এসে আনন্দ করো।
বেলডাঙ্গার আশ্রমে উনি যে রুমে থাকেন সেখানে আমাকে ডেকে পাঠালেন, তার পাশের রুমে একটা, সেদিন ওখানেও একদিন হয়েছিল সম্পর্ক। আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, ওইটার জন্যই আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং ওটাই আমার সব থেকে জীবনের দুঃখজনক বিষয়। ওইখান থেকে আমি বড় আঘাত পেয়েছি জীবনে, কারণ মানে জুন মাসে ওখানে দেখা গেল যে আমি প্রেগনেন্ট। হঠাৎ ওইখানেরই একটা হসপিটাল আছে, ওই আশ্রমজি হসপিটাল, সেখানে আমি প্রথমে টেস্ট করে জানতে পারলাম যে ওখানে আমার পজিটিভ ধরা পড়লো। তখন আমি ওনাকে জানালাম যে আমার এই ব্যাপার ঘটেছে, তাহলে আমি কি করব। উনি তখন ঘাবড়ে গেলেন, বলতেন যে তোমার হাতে পায়ে পড়ি, হ্যাঁ আমাকে তুমি প্রাণ ভিক্ষা দাও। এই ঘটনায় ইতিমধ্যে মুখ খুলেছেন কার্তিক মহারাজও। রঘুনাথগঞ্জে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা নিয়ে আমার আইনজীবী আছেন, তিনি বলবেন। আমি সন্ন্যাসী, আমার বিরুদ্ধে অনেক অভিযোগ আসবেই, এটা নিয়ে আমি বিচলিত নই, এটা নিয়ে আমি ভাবছি না। কোন মহিলা কি অভিযোগ করেছেন তা আমার জানা নেই। কার্তিক মহারাজ কি বলেছেন শুনবো। ব্যাপারে কোনো বক্তব্য নেই, এটা আমার আইনি বিভাগ আছে, চিন্তা আর এটা সন্ন্যাসীর কাছে। সন্ন্যাসী বলছেন যে ত্যাগের মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তো নয়, মানুষের বেশে দিয়ে যায়, তাদের চলার পথে ফোটে না আকাশের না ফোটে না ফুল, তাদের চলার পথে ফোটে না ফুল, ওঠে না আকাশে চাঁদ, তারা ঝড় নিয়েই সন্ন্যাসী। সন্ন্যাসী চলার পথে এইরকম বহু রকম আসবে ঝড়, সন্ন্যাসী ভীত হবে না। সন্ন্যাসী আমার যারা আশ্রম আছে, আশ্রম আবাসিক আছেন, তারা সবাই এর উত্তর দেবেন, বলবেন, কারণ আমরা কোনো সন্ন্যাসী যেখানে হচ্ছে ঘটনা, তার মহিলাদের আশ্রম, সেখানে কোনো রাত্রি নিবাসের কোনো প্রশ্নই নেই। এগুলো হচ্ছে আমাদের যারা লোক আছেন, অগণিত যারা মিডিয়া বন্ধু আছেন, তারা এটা যথাযোগ্য উত্তর দেবেন না তার সঙ্গে। বিগত দিনে বিভিন্ন সময় শিরোনামে উঠে এসেছেন কার্তিক মহারাজ। এবার সেই কার্তিক মহারাজের বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত কার্তিক মহারাজের বিরুদ্ধে উঠল এক মহিলার সঙ্গে নোংরা কাজ করার অভিযোগ। নিজের পরিচয় গোপন রেখে কার্তিক মহারাজের বিরুদ্ধে মুখ খুলেছেন ওই মহিলা। অভিযোগকারিনী বক্তব্য অনুযায়ী 2013 সালে কাজের প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ তাকে মুর্শিদাবাদের এক আশ্রমে প্রাইমারি স্কুলে নিয়ে যান এবং শিক্ষিকার পদে নিয়োগ করেন। তাকে থাকার জন্য একটি ঘরও দেওয়া হয়। সেখান থেকেই শুরু হয় দুঃস্বপ্ন। এক রাতে আচমকাই মহারাজ এসে নোংরা প্রস্তাব দেন। বাধ্য হয়ে তা তিনি মেনে নেন বলেও জানাচ্ছেন অভিযোগকারিনী। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।